সুপ্রভাত। সকালটা শুরু হচ্ছে কল্পার এক হোমস্টেতে। পাহাড়ের মাথায় তখনও আলতো মেঘের ছোঁয়া, আর তারই মধ্যে কখনো উকিঝুঁকি মারছে কিন্নর কৈলাসের মনোমুগ্ধকর দৃশ্য। আজকের দিনটা লম্বা হতে চলেছে। গন্তব্য মানালি, আর তার পথটা খুব একটা সহজ নয়। আমরা যাচ্ছি জালোরি পাস হয়ে, একটা পথ যা পাহাড়ের বুক চিরে চলে গেছে। এখানে রাস্তা সরু আঁকাবাঁকা, কখনো ল্যান্ডস্লাইডেরও সমস্যা এই পাশে দেখতে পাওয়া যায়। পুরনো দিনের ব্যবসায়ী তীর্থযাত্রী অনেকেই এই জালুরি পাস দিয়েই কিন্নর ডিস্ট্রিক্ট থেকে কুলু ভ্যালির দিকে যাত্রা করতেন। আজকে ওই ঐতিহাসিক পথ দিয়ে আমরাও যাব। কি অপেক্ষা করে আছে ওই জালুরি পাসের ওপারে? কেমনই হবে রাস্তা? সবটাই দেখা যাবে এই যাত্রার প্রতিটি ধাপে। চলুন পাহাড়ের ডায়েরিতে আরেকটা পৃষ্ঠা যোগ করি। কল্পা থেকে অনেকটা পথ পেরিয়ে এসে এখন পৌঁছেছি রামপুর ভূষারিতে। একসময় এই রামপুর ভূষারি ছিল ভূষাহর রাজবংশের রাজধানী। আজও তার গায়ে লেগে আছে পুরনো দিনের ঐতিহ্যের ছোঁয়া। পাহাড় একটু একটু করে নেমে এসেছে সমতলের দিকে। রাস্তাও এখন একটু প্রশস্ত, গাড়ির গতি তাই একটু বেড়েছে। সতলুজের ধারে গড়ে ওঠা এই পাহাড়ি জনপদ থেকেই দুদিকের রাস্তা ভাগ হয়ে যায়। একদিক চলে যায় সিমলার দিকে, আরেকটি জালোরি পাস হয়ে কুলু মানালির দিকে। আজকে আমরা সেই কুলু মানালির পথই ধরব।
আমরা যখন জালোরি পাস ক্রস করছি তখন চারপাশে কুয়াশা আর ঘন মেঘ। ৩,১০০ মিটার উচ্চতায় এই সরু পথ জুড়েছে দুটি পৃথক ভ্যালিকে, একটি কুলু রিজিয়ন আর একটি কিন্নর রিজিয়ন। আশেপাশে পাহাড়ি ঢালে সারি সারি আপেলের বাগান। ঠান্ডা আর আর্দ্র আবহাওয়া এই আপেল চাষের পক্ষে একেবারে আদর্শ। তাই এই অঞ্চল থেকেই রপ্তানি হয় হাজার হাজার বাক্স আপেল, ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। আজ আমরা এই পথ পেরিয়ে যাচ্ছি, মেঘের ভেতর দিয়ে লুকিয়ে থাকা গল্পগুলো যেন নিভৃতে আমাদের সঙ্গেই হাঁটছে। কাল রাতে মানালিতে পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছিল। রাস্তাও ছিল লম্বা আর আমরাও ছিলাম ভীষণ ক্লান্ত, তাই আর ছবি তোলা হয়ে ওঠেনি। সকালে ঘুম ভাঙতেই জানলার বাইরে দেখলাম মানালির আকাশে ঘন কালো মেঘ। বৃষ্টিও শুরু হয়ে গেছে।
এখন আমরা প্রবেশ করেছি অটল টানেলে। হিমালয়ের বুক চিরে তৈরি হওয়া ভারতের সবচেয়ে লম্বা হাইওয়ে টানেল এটি। 9.2 কিলোমিটার লম্বা এই সুড়ঙ্গ মানালিকে সরাসরি লাউল স্পিতির সঙ্গে যুক্ত করেছে। এই টানেল তৈরি হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুটের বেশি উচ্চতায়। এই টানেল মানালি এবং লাউল স্পিতির মধ্যে শুধু সময় কমায় না, সেনাবাহিনীর জন্য এটি কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ পথ। এতে চীন সীমান্তের দিকে দ্রুত আর্মি ডিপ্লয়মেন্টে সেনাবাহিনীর সুবিধা হয়েছে। অটল বিহারী বাজপেয়ীর নামাঙ্কিত এই টানেল আজ আমাদের দেশের আত্মবিশ্বাসের আরেকটি নাম। পাহাড়ের ভিতর দিয়ে এই সফর ঠিক যেন আধুনিক ভারতের গল্প বলছে। অটল টানেল পার করতেই যেন বদলে গেল প্রকৃতির ক্যানভাস। টানেলের ওপারেই বরফ মোড়া শিশু উপত্যকা। যেন একদম অন্য জগতে ঢুকে পড়লাম। একদিক দিয়ে বয়ে যাচ্ছে চন্দ্রা রিভার, আর একদিকে পাহাড়ের বড় বড় গ্লেশিয়ার্স। সাধারণত মার্চ থেকে জুনে এই গ্লেশিয়ারগুলো গলতে শুরু করে, আবার ডিসেম্বর আসতে আসতে স্নোফল শুরু হয়, আর এই গ্লেশিয়ারগুলো নেমে আসে রাস্তার দুপাশে। গড়িয়ে আসা গ্লেশিয়ার থেকে এই রাস্তাকে বাঁচাতেই তৈরি করা হয়েছে এই গার্ড রেলগুলো। কংক্রিটের বড় বড় উঁচু প্রাচীর ডিসেম্বর আর জানুয়ারি মাসে এই রাস্তাটাকে রক্ষা করে। অটল টানেলের এই নর্থ পোর্টাল থেকেই রাস্তা ভাগ হয়ে যায় কোকসার যাওয়ার। একদিকে কোকসার লাসোর হয়ে স্পিতির রাস্তা, আর অন্যদিকে কিলং হয়ে লে যাওয়ার রাস্তা। আমরা এবার ধীরে ধীরে প্রবেশ করছি এই নর্থ পোর্টালের এন্ট্রি পয়েন্টে।